নমস্কার প্রিয় বন্ধুরা, হাসিখুশিমন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সকলেই। আমিও খুব ভালো আছি, আর তোমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাও কিন্তু খুব ভালো আছে। আজকের এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে বন্ধুরা। দেখো, আমি যে পিতলের গামলিটি এখন মাজছি, তো সেখানে দেখো কয়েকটা দাগ ছিল, বিশেষ করে জলের দাগ। তোমরা অনেকেই জানো, যারা পিতলের বাসন পরিষ্কার করো পুজোর, তারা এটা হয়তো জানো যে পিতলের বাসন কিন্তু জলের দাগ তাড়াতাড়ি ধরে নেয় সব থেকে বেশি। তো দেখো, পিতলের বাসন দেখতে যতটা সুন্দর হয়, সেগুলো পরিষ্কার রাখতে কিন্তু একটু পরিশ্রমজনক হয়। তো দেখো, আমি এখানে বিশেষ করে যেগুলো কথা বলবো সেটা হলো প্রদীপ কিংবা কপুরদানি, সেইগুলো কিন্তু পোড়ার দাগ থেকে যায়। আর সেই পোড়ার দাগগুলো কিন্তু পরে তুলতে একটু অসুবিধা হয়, অনেকটা সময় লাগে, তবে কিন্তু উঠে যায় তাড়াতাড়ি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে আমি আমাদের পুজোর বাসন কী দিয়ে এত চকচকে করে মাজি, যার ফলে দেখো অনেকটাই কিন্তু চকচকে হয়ে ওঠে। আর সেই জিনিসটাও দেখাবো যে আমি কী জিনিসটা দিয়ে কিন্তু পরিষ্কার করি বন্ধুরা। আর একটা কথা বলো তোমাদের বন্ধুরা, সেটা হলো যে দেখবে আমরা পিতলের বাসন কিন্তু যে কোনো টক জাতীয় লেবু দিয়ে যদি ঘষি, তাহলে কিন্তু তাড়াতাড়ি সহজেই পরিষ্কার হয়ে যায়। অনেকেই ঠাকুরের বাসন মাজার জন্য কিংবা পরিষ্কার করার জন্য হয়তো তেঁতুল কিংবা লেবু ব্যবহার করো। এমনকি আমিও কিন্তু বন্ধুরা নুন এবং লেবু দিয়ে পিতলের বাসন মাজি। তবে কি হয় বন্ধুরা, এটা আমি এখন লক্ষ্য করে দেখেছি, সেটা হলো নুন লেবু কিংবা এই যে তেঁতুল জাতীয় যে জিনিস দিয়ে আমরা বাসনগুলো পরিষ্কার করি, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি বাসনগুলো কালো হয়ে যায় আর সহজেই কিন্তু জলের দাগ ধরে নেয়। তো আমি আজকের এই ভিডিওতে কিছু টিপসও বলবো যে কি করলে তাড়াতাড়ি বাসনগুলো জলের দাগ ধরবে না কিংবা কালো ভাব আসবে না। আর একটা জিনিসও বলবো যে আমি কি টিপস এর সাথে ব্যবহার করি, বা একটা জিনিস রয়েছে আলাদা করে আমি বাসনগুলো মাজার জন্য কি ব্যবহার করি, সেটাও তোমাদের বলবো। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো বন্ধুরা, কোথাও স্কিপ না করে। আর গোপাল বিষয়ক ভিডিও আমি এই চ্যানেলে অনেক আপলোড করে রেখেছি বন্ধুরা, তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো, কিংবা আমি ওপরে আই বাটনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে কয়েকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের আমি গোপাল সেবার কিছু অংশ দেখাচ্ছি না, শুধুমাত্র বাসনটা কী দিয়ে পরিষ্কার করি সেটাই তোমাদের বলবো। আর তার সাথে থাকবে কিছু টিপস আমার মতে, যেগুলো সহজেই কিন্তু বাসনগুলো পরিষ্কার রাখতে খুবই সহজ এবং সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু যে বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেইগুলো বলতে গেলে নিত্যদিনের বাসন, পুজোর প্রত্যেক দিনের যে বাসনগুলো থাকে সেইগুলোই কিন্তু। তবে যে বড় থালাটা রয়েছে সেইটা কিন্তু প্রত্যেক দিন আমার লাগে না। তো দেখো, এইগুলো কিন্তু সমস্তটাই বলতে গেলে পিতলের। পুজোর সবথেকে বেশি বাসন আমার কাছে যেটা রয়েছে সেটা হলো পিতলের, রোজকারের যে বাসনগুলো লাগে। এছাড়াও স্টিলের বাসন রয়েছে বন্ধুরা। তো স্টিলের বাসন কিন্তু পরিষ্কার করতে খুব বেশি ঝুঁকি সম্পন্ন হয় না, কারণ ওইগুলো একবার দুবার ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তবে পিতলের বাসন পরিষ্কার করতে একটু সময় লাগে, একটু খাটুনি বেশি হয়, তবে কিন্তু খুবই সহজ। তোমাদের সেই উপায়টা বলবো যে কী করলে হয়। তোমরা অনেকে নুন লেবু কিংবা তেঁতুল অথবা পিতাম্বরী এটা ব্যবহার করেছো হয়তো, কারণ আমাকে একজন দর্শক বন্ধু বলছিল যে দিদি তুমি কি পিতাম্বরী দিয়ে বাসন মাজো? তো হ্যাঁ, আমিও কিন্তু পিতাম্বরী দিয়েই মাজি, তবে তার সাথে কিন্তু আরেকটা জিনিসও আমি ব্যবহার করি, সেটা তোমাদের এই ভিডিও শেষের দিকেই আমি দেখাবো। আর জানো তো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে কিন্তু ওই জিনিসটাই সব থেকে বেশি চল, যেটা আমি তোমাদের দেখাবো একটু পরেই। সেখানে কিন্তু মানুষজন পিতাম্বরী কিংবা এই যে লেবু কিংবা এই তেঁতুল খুব একটা ব্যবহার করে না, তার থেকেও বেশি যেটা রোজকারে বাসন পরিষ্কার করতে ব্যবহার হয়। তো তোমাদের আমি সেইটা দেখাবো যে সেই জিনিসটা কি, আর সেটা কিন্তু খুবই সহজভাবে তোমরা পেয়ে যেতে পারো, তাও আবার বিনামূল্যে। হয়তো একটা টাকাও খরচ হবে না সেই জিনিসটা নেওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের ভিডিও শেষে সেই জিনিসটা দেখাবো। তো দেখো, আমি সবকটা বাসন এইভাবে পরিষ্কার করে নিলাম। দেখো, ছোট বড় সমস্ত মিলিয়ে কিন্তু আমার প্রত্যেক দিনের পুজোর এই কটাই কিন্তু বাসন মোটামুটি লেগে যায় বন্ধুরা। আরেকজন দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছে কমেন্টে এসে, সেটা হলো যে আমরা কি শুধুমাত্র ঠাকুরকে পিতলের বাসনেই ভোগ নিবেদন করতে পারি, অন্য কিছুতে নয়? তো না বন্ধুরা, আমরা আমাদের সামর্থ্য এবং সুবিধা মতন স্টিলের পাত্রেতেও কিন্তু ভোগ নিবেদন করতে পারি। আমাদের ঠাকুর, আমাদের ভগবান কিন্তু আমাদের ভাব দেখে, আমাদের শ্রদ্ধা দেখে। তো আমরা আমাদের সামর্থ্য এবং সুবিধা মতন স্টিলের বাসনেও কিন্তু ভোগ নিবেদন করতে পারি, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এইবারে দেখাই বন্ধুরা সেই জিনিসটা কি যেটা দিয়ে আমি বাসন মাজি এবং এতটা চকচকে করে প্রত্যেক দিনের পুজোর বাসনটা কি দিয়ে আমি মাজি। তো দেখো, আমি সমস্ত জিনিসগুলো কিন্তু আলাদা করে বাক্সের মধ্যে রেখেছি। আর এই বাক্স কিংবা কৌটোগুলোর মধ্যে কি রয়েছে সেটা তোমাদের দেখাই। তো এই কৌটোটার মধ্যে আমি গুঁড়ো সাবান রেখেছি কিছুটা। তো দেখো, অনেকটা কিন্তু শেষ, কারণ গুঁড়ো সাবান আমার প্রত্যেক দিন সব থেকে বেশি লাগে। আর এই বাক্সটার মধ্যেও কিন্তু আমি একটা জিনিস রেখেছি, দেখো গোলাপি রঙের পাউডার। তো তোমরা এটা দেখে অনেকে চিনতে পেরেছো এই জিনিসটা কি। আর ওই যে বড় বাক্সটা রয়েছে দেখতে পাচ্ছ, তো এই সাদা রঙের বাক্সটার মধ্যে দেখো আমি কি রেখেছি, এইটাও হয়তো তোমরা দেখে চিনতে পেরেছো অনেকে এই জিনিসটা কি। তো এগুলো সবই বলবো কি কি তোমাদের দেখাচ্ছি।
তো প্রথমেই দেখো গোলাপি রঙের যে পাউডারটা রয়েছে সেটা কি সেটা তোমাদের আগে দেখাই। তো এইটার নাম হলো পিতাম্বরী বন্ধুরা, তোমরা অনেকেই চেনো। তো এইগুলো দিয়ে কিন্তু স্টিলের বাসন কিংবা তামা কিংবা পিতলের এমনকি রূপোর বাসনও পরিষ্কার করা যায়। অনেকেই বলে পিতাম্বরী আসলও হয় নকলও হয়, তবে আসলটা কী দিয়ে চিনবো সেটা কিন্তু আমি জানি না, তবে প্যাকেটটা এরকমই দেখতে হয়। দেখো এগুলো দিয়ে কিন্তু বাসন মাজা যায় বন্ধুরা। আর তোমাদের দেখাচ্ছি এটার ওজন রয়েছে 150 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, এটা 150 গ্রামের একটা প্যাকেট। তোমরা দেখো প্যাকেটটা কিন্তু এরকম দেখতে হয়। যে কোনো দশকর্মার দোকানে কিংবা যেখানে হার্ডওয়্যারের দোকান তো সেখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে প্রিন্ট দেওয়া রয়েছে 45 টাকা, তবে আমি নিয়েছি 35 টাকা দিয়ে। তো এক এক জায়গায় একরকম দাম রয়েছে, 40 কিংবা 35-এর দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই জিনিসটা। তো এটা তো তোমরা অনেকেই ব্যবহার করো, এই পিতাম্বরী যে জিনিসটা রয়েছে এটা পাউডার। তো এর সাথে আমি আলাদা করে যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো তোমাদের দেখাই, যে বাক্সটার মধ্যে রয়েছে এটা হলো দেখো এঁটেল মাটি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়েও কিন্তু পিতলের বাসন পরিষ্কার করা যায়, আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বন্ধুরা, তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আর এর সাথে কিন্তু জলের দাগও সহজে ধরে না। তো তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখো, সহজেই কিন্তু তোমরা মাটি পেয়ে যেতেই পারবে। আশেপাশে কোথাও উঠোনে কিংবা বাইরে এমন জায়গা নেই যেখানে মাটি পাবে না, তো মাটি কিন্তু পেয়ে যাবে, বিশেষ করে এঁটেল মাটি। এবার এঁটেল মাটিটা কোত্থেকে পাবে বন্ধুরা সেটা তোমাদের বলি। দেখো যেখানে পুকুর রয়েছে, তো যারা শহরের দিকে থাকো তাদের হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে, তবে দশকর্মার দোকানে যে মাটি বিক্রি হয় দেখবে এখন তো মাটি প্যাকেটেও পাওয়া যায়। তো তোমরা অবশ্যই সেই মাটি নিয়ে একবার পিতলের বাসনটা পরিষ্কার করে দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু খুবই চকচকে হয়ে যাবে। আর আমাদের গ্রামের বাড়িতে কিংবা দেশের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনের পুজোর বাসন অনেকেই কিন্তু এই মাটি দিয়েই পরিষ্কার করে, শুধুমাত্র মাটি, আর কিছু তারা ব্যবহার করেই না। তো তোমরা এই মাটির সাথে পিতাম্বরী ব্যবহার করতে পারো, দুটো মিশিয়ে, তাহলে কিন্তু জলের দাগ খুব তাড়াতাড়ি ধরবে না, অনেকক্ষণ কিন্তু বাসনগুলো পরিষ্কার চকচকে থাকে। আরেকটা বিষয় বন্ধুরা, আমরা যখন এই পিতাম্বরীর সাথে মাটি মিশিয়ে মাজবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি বাসনগুলো পরিষ্কার তো হয়ে যাবেই, তার সাথে কিন্তু আমাদের হাতের কোনো রকম অসুবিধা হবে না। দেখবে বন্ধুরা, আমরা যখন অনেকক্ষণ জল ঘাটি কিংবা সাবান দিয়ে অনেক কাজ করি তখন কিন্তু হাতটা অনেকটা রুক্ষ হয়ে যায়, সূক্ষ্ম হয়ে যায়। দেখবে বিশেষ করে গুঁড়ো সাবান কিংবা এমনি জল ঘাটলেও কিন্তু হাতটা অনেকটা খসখসে হয়ে যায়। তো যারা পুজোর অনেক কটা বাসন প্রত্যেক দিন মাজতে হয়, পরিষ্কার করতে হয়, তো তাদের হাতের অবস্থা একটু হলেও খারাপ হয়ে যায়। তো তোমরা এটা একবার চেষ্টা করে দেখো বন্ধুরা, পিতাম্বরী এবং মাটি মিশিয়ে একসাথে বাসনটা মাজার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর হাতেরও কোনো রকম সমস্যা হয় না। আরেকটা জিনিস সেটা হলো এই বাসনগুলোতে কিন্তু জলের ছোপ তাড়াতাড়ি ধরে না, এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও। পারলে অবশ্যই চেষ্টা করো, যাদের গ্রামের দিকে বাড়ি তারা তো মাটি এমনিতেই পেয়ে যাবে যে কোনো জায়গায়, কিন্তু যারা শহরের দিকে বাড়ি তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, তবে তোমরা অবশ্যই মাটিটা জোগাড় করে নিও। আর মাটি দিয়ে একবার হলো বাসনটা মেজে দেখো, মাটি পিতাম্বরী অথবা শুধুমাত্র মাটি দিয়ে ঘষে মাজলেও কিন্তু আমাদের পিতলের বাসন খুবই চকচকে হয়ে যায় বন্ধুরা। আর একটা কথা বিষয়, যে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মাটিটাই সবাই ব্যবহার করে, সবথেকে বড় বিষয় পিতাম্বরী জিনিসটা অনেকে জানেও না আর তারা ব্যবহার করে না। আর এখন তোমাদের বলবো বন্ধুরা, যে কি করলে এই যে বাসনগুলোর দেখো জলের যে ছোপ ধরে যায় সেইগুলো ধরবে না। তো যখন বাসনগুলো মাজা হয়ে যায় বন্ধুরা, তখন তোমরা একটা শুকনো কাপড় কিংবা শুকনো রুমাল দিয়ে বাসনগুলো সঙ্গে সঙ্গে মুছে নিও। যদি গায়ে জল লেগে থাকে তাহলে কিন্তু জলের দাগ তাড়াতাড়ি ধরে যায়। এবার সবার তো সেই সময়টা থাকে না বন্ধুরা, যে প্রত্যেকটা বাসন আলাদা করে মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো পুজো সেগুলো সারতে হয়। তো তোমাদের একটা ট্রিক বলছি কিংবা টিপস দিচ্ছি, সেটা হলো এমন কোনো ঝুড়ির মধ্যে বাসনগুলো উল্টো করে রেখে দিও যাতে প্রত্যেকটা বাসনের জল খানিকক্ষণের মধ্যে ঝরে যায়, তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের হাতে থেকে যায়, তার ফাঁকে আমরা অনেকগুলো কাজ করে নিতে পারি পুজোর যে বাকি কাজগুলো থাকে। তো আমি কিন্তু প্রত্যেক দিন সেই সময়টা পাই না বন্ধুরা আলাদা করে প্রত্যেকটা বাসন মোছার জন্য। তো আমি একটা কাজ করি, সেটা হলো যে এরকম যে প্লাস্টিকের ঝুড়িগুলো দেখছো, যেগুলো দিয়ে জল পাস হবে সহজে, যেগুলো ফুটো ঝুড়িগুলো বলতে পারো, সেই ফুটো ঝুড়িগুলো তার মধ্যে কিন্তু এই বাসনগুলো উল্টো করে রেখে দিই। আর তার তলায় একটা কোনো এমন জিনিস রাখি যেখানে জল পড়বে না। তো মেঝের মধ্যে রাখলে কিন্তু জল ভর্তি হয়ে যায়, অনেকেই কিন্তু মেঝের মধ্যে সরাসরি বাসনগুলো উল্টো করে রেখে দেয় জল ঝরানোর জন্য। তবে এখানে সেটা করলে আমাদের ঠাকুর মন্দিরের সামনে কিন্তু অনেকটা জল জমে যাবে। তাই জন্য আমি একটা কাজ করি, সেটা হলো একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি বাসনগুলো উল্টো করে রেখে দিই, আর তারপরে খানিকক্ষণের মধ্যে আমি যখন ফিরে আসি তখন কিন্তু জলগুলো শুকিয়ে যায়, কিংবা এক্সট্রা যে জলগুলো থাকে সেইগুলো কিন্তু ঝরে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যেখানে আলোচনা করলাম আমি আমাদের পুজোর বাসন কী দিয়ে পরিষ্কার করি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।